বেগুন তো বিভিন্নভাবে খেয়েছেন, তবে একবার এইভাবে গার্লিক বেগুন ফ্রাই খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এই বেগুন সাদা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খান না কেন দারুণ জমে যাবে। এক থালা গরম ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আর দেরি কিসে, ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি শুকনো লঙ্কা গরম জল দিয়ে ভিজিয়ে নেব। যেহেতু স্পাইসি গার্লিক ফ্রাই, কিন্তু এটাতে অনেকটাই ঝাল বেশি দিতে হয়, তাহলে কিন্তু দারুণ লাগে। গরম জল দিয়ে লঙ্কাটা ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, পেস্ট করতে খুব সুবিধা হবে। লঙ্কাটা আমার ভেজানো হয়ে গেছে, একটা গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে আমি অনেকগুলো রসুন কোয়া দিয়ে দিলাম। যেহেতু গার্লিক ব্রিঞ্জাল ফ্রাই, এটাতে অনেকটাই রসুন যাবে। রসুন আর লঙ্কাটা আমার পেস্ট হয়ে গেল, একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটা একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দেবো। এবার আমি বেগুনটা কেটে নেব। আমি বেগুনের দুপাশটা কেটে মাঝখানটা নিয়ে নেব। এই দু ধারটা আমি অন্যভাবেই রান্না করব, আর আমি মাঝখানটাই এই ফ্রাইটা করে নেব। একটা ডায়মন্ড শেপে আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে ভিতরে কিন্তু মশলা সুন্দরভাবে ঢুকে যাবে। যেহেতু দু ধারটাই কেটে নেওয়া হয়েছে, মশলাগুলো একদম ভিতর পর্যন্ত ঢুকে যাবে, এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। একে একে দু তিনটে আমি বেগুন কেটে নেব। একদম ফ্রেশ বেগুন নিয়েছি। আর এই ফ্রাইটা একটু মোটা বেগুন দিয়ে করলে খুব ভালো হয়। সবগুলো বেগুন একইভাবে কেটে নিতে হবে। এই গার্লিক ব্রিঞ্জাল ফ্রাইটা এত টেস্টি হয় যেটা বলে বোঝানো যাবে না। এই লঙ্কার পেস্টের সঙ্গে আমি লবণ, হলুদ আর সামান্য সরিষার তেল মিক্সড করব। এতে আর বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার নেই, এতে করে দারুণ টেস্টি হয়। এবার একটা চামচের সঙ্গে আমি মিক্সড করে নিলাম। এবার বেগুনটা মেখে নেব। যেহেতু আমি ডায়মন্ড শেপে কেটেছি, ভিতরে কিন্তু অনেকটা পর্যন্ত গর্ত আছে, আর মশলাগুলো সুন্দরভাবে কিন্তু ভিতরে ঢুকে যাবে। দু ধারটায় একইভাবে কেটে নিয়েছি, দু ধারটায় মশলা ঢুকে যাবে। এবার হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে ভেতর পর্যন্ত মশলা ঢুকে যাবে, আর ভেতর পর্যন্ত খুব সুন্দর টেস্ট হবে। একে একে সবগুলো বেগুন আমি মেখে নিলাম। যেহেতু আমি তিনটে বেগুন কেটে নিয়েছি, তিনটাতে মেখে নিয়ে নিচ্ছি। মেখে নেওয়ার পর 5 মিনিট রেস্টে দেবো। রেস্টে দেওয়ার পর আমি ভেজে নেব। সবগুলো কিন্তু আমার মাখা হয়ে গেল। রেস্টে দিলে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যাবে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে সরিষার তেল গরম করে নিয়েছি। তারপর আমি একে একে তিনটে বেগুনই দিয়ে দিচ্ছি, একসঙ্গে দিয়ে দেব। একটু অপেক্ষা করার পর আমি বেগুনটা উল্টিয়ে দেবো। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেছি। এটা বেগুনটা একদম কড়া করে ভাজতে হবে। তারপর আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। এই বেগুন একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, এতটা খেতে ভালো হয়, এর সঙ্গে আর কিছুই লাগে না। একটা বেগুন ভাজা দিয়ে এক থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন। আর একটু মশলা কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেগুন যেহেতু খুব একটা বেশি সময় লাগে না ভাজতে, খুব তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যায়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, দেখবেন দু ধারটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দুপাশটাই আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর হবে। দু ধারটা একই রকম হবে। দেখুন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। একদম এভাবে কড়া করে ভেজে নেব, একদম মাখনের মতো সফট হয়ে যাবে। বেগুন খাচ্ছেন না কি খাচ্ছেন ভেবেই পাবেন না যে এটা এতটা টেস্টি হয়। আমার কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার তেলটা ছড়িয়ে উঠিয়ে নেব। একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এর সঙ্গে আর কিছুই লাগবে না আমার। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন,
যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। মনে তো হচ্ছে আর কিছুই লাগবে না, সঙ্গে এক বেগুন দিয়েই খাওয়া হয়ে যাবে। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য একটা রেসিপিতে। ধন্যবাদ।